আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আটা দিয়ে তৈরি নরম তুলতুলে ভাটুরে আর তার সাথে ছোলে। একদম অল্প তেল মশলায় ছোলে বানিয়ে আপনাদের দেখাবো আর তার সঙ্গে আটার তৈরি ভাটুরের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। ভাটুরের ডোটা রেডি করে নেব। এখানে নিয়েছি ছোটো বাটির 1 বাটি টক দই আর তার সাথে দেব হাফ বাটি সুজি, হাফ চামচ নুন আর হাফ চামচ চিনি। টক দই আর সুজি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি এটা 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দেবো হাফ চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা দিয়ে আবারও এটাকে ভালো করে মেশাবো। কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দেব 2 বাটি গমের আটা, দিয়ে এটাকে ভালো করে মাখবো। এখন আমি জল ব্যবহার করব না, আগে আমি ভালো করে আটার সাথে দইটা মিশিয়ে নিই, তারপর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করব। ভাটুরের জন্য আটার ডো এইরকম নরম থাকবে। সাদা তেল দিয়ে দেব, দিয়ে আবারও এটাকে একটু মেখে নেব। আমি আজকে আটা ব্যবহার করেছি, আপনারা ময়দা দিয়েও করতে পারেন, আবার আটা ময়দা মিশিয়েও করতে পারেন। ডো আমাদের রেডি হয়ে গেছে। ওপর দিয়ে একটু সাদা তেল বুলিয়ে দিয়েছি। এবারে আমি এটা ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেব। 1 ঘন্টা এটা রেস্টে থাক, ততক্ষণ আমি ছোলাটা বানিয়ে নিই। কাবলি ছোলা আমি ভালো করে জলে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। প্রেশার কুকারে আমি জল দিয়ে আর কাবলি ছোলা তার মধ্যে দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দেবো একটা তেজপাতা, একটা বড় এলাচ, একটা দারচিনি স্টিক আর একটা টি ব্যাগ বসিয়ে দেবো। দিয়ে গ্যাস জোরে করে একটা সিটি দেব, তারপর গ্যাস মিডিয়াম করে 4 থেকে 5টা সিটি দিয়ে ছোলাটা ভালো করে সেদ্ধ করে নেব। ছোলা খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি তেজপাতা, টি ব্যাগ, এলাচ আর দারচিনিটা তুলে ফেলে দেব। এখানে আমি 2টো মাঝারি মাপের পেঁয়াজ নিয়েছি, একটু আদা, আটকুয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কার একটা পেস্ট আমি বানিয়ে নেব। এখানে আছে একটা টমেটো আর একটু সেদ্ধ কাবলি ছোলা, এর দুটোর একটা পেস্ট আমি বানিয়ে নেব। আপনারা যদি ছোলার মধ্যে আলু ব্যবহার করেন তাহলে টমেটোটা শুধু পেস্ট করে নেবেন। আমি ছোলায় আলু ব্যবহার করছি না, তাই টমেটো আর ছোলাটা একসাথে পেস্ট করব ছোলার গ্রেভিটাকে একটু ঘন করার জন্য। ছোলাতে দেওয়ার জন্য আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি হাফ চামচ গোটা মৌরি, হাফ চামচ কসুরি মেথি, একটা তেজপাতা, অল্প একটু দারচিনি, 2টো লবঙ্গ, 2টো ছোটো এলাচ, একটা বড় এলাচ, হাফ চামচ গোটা ধনে, হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ জোয়ান, 7-8টা গোটা গোলমরিচ, অল্প একটু জয়িত্রী ফুল, একটা গোটা শুকনো লঙ্কা আর অল্প একটু হিং। এবারে আমি সবগুলো মশলা একটু শুকনো ভেজে নেব। মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি গ্যাস বন্ধ করে দেব। গ্যাস বন্ধ করে দিয়ে এবারে আমি এর মধ্যে দেব হাফ চামচ আমচুর পাউডার আর হাফ চামচ বিট নুন। এটা ঠান্ডা হলে এটাকে আমি গুঁড়ো করে নেব। কড়ায় ভালো করে সর্ষের তেল গরম করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব জিরে আর তেজপাতা। এবারে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। পেঁয়াজ, আদা, রসুন একটু ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দেব নুন, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো। এবারে এর মধ্যে দিয়ে দেব টমেটো আর কাবলি ছোলার পেস্ট আর দেব 2 চামচ ছোলা মশলা। এবারে এটা দিয়ে ধিমে আঁচে ভালো করে কষবো। আমি ছোলা মশলার মধ্যে ধনে জিরে ব্যবহার করেছি বলে আলাদা করে আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এর মধ্যে দিলাম না। আপনারা একবার বাড়িতে এইভাবে ছোলার মশলা বানিয়ে ছোলা বানিয়ে দেখবেন, খুব সুন্দর টেস্ট হয়। আপনারা চাইলে এর মধ্যে একটু ঘি বা বাটার দিতে পারেন, কিন্তু আমি আজকে ঘি বাটার কোনোটাই ইউজ করব না। মশলা খুব ভালো করে কষে নিয়েছি। এবারে আমি সেদ্ধ করে রাখা ছোলাটা এর মধ্যে দিয়ে দিলাম। ফ্লেমে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। ছোলা আমাদের একদম তৈরি হয়ে গেছে। এবারে আমি ওপর থেকে ছড়িয়ে দেব ধনেপাতা কুচি।
ছোলা আমাদের একদম রেডি। এবারে আমি ভাটুরেগুলো ভেজে নেব। 1 ঘন্টা হয়ে গেছে, এবারে আমি এর থেকে লেচি কেটে নেব। লেচি আমার কাটা হয়ে গেছে, এবার আমি বেলে নেব। পাতলাও বেলবো না, আবার খুব বেশি মোটাও বেলবো না, এরকম ডিম্বাকৃতি করে বেলে নেব। তেল ভালো করে গরম হয়ে গেছে, এবার আমি এগুলো ছেড়ে দেব। দেখুন বন্ধুরা, কিরম বলের মতো ফুলে উঠেছে। প্রত্যেকটা ভাটুরে এরকম বেলুনের মতো ফুলে উঠবে। আমাদের সব ভাটুরে তৈরি হয়ে গেছে, আর তার সাথে ছোলাও রেডি হয়ে গেছে। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ভিতরটা কীরকম জালিদার হয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।